ভারতের মানচিত্রে কেন শ্রীলঙ্কা থাকে এই তথ্য জানেন না বহু শিক্ষিত মানুষও। কেন ভারতের সীমার নিচে শ্রীলঙ্কার ম্যাপ দেখানো হয় তা জানলে চমকে যাবেন। সঠিক কারণটা এই ভিডিওতে জেনে নিন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে থাকুন। আমরা ছোটবেলা থেকেই ভারতের মানচিত্র দেখে আসছি। সেই মানচিত্রে বিভিন্ন রাজ্যের সীমানা নির্দিষ্ট করে দেখানো হয়, কিন্তু এই মানচিত্রে পাকিস্তান বা নেপালের সীমানা আলাদাভাবে দেখানো হয় না। তবে বহু দশক ধরে ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে, অথচ শ্রীলঙ্কা একটি স্বাধীন দেশ। ভারতের এর উপর কোনো অধিকার বা কর্তৃত্ব নেই। তাহলে কেন ভারতের মানচিত্রে শ্রীলঙ্কা দেখা যায়? আজ আমরা সেটাই ব্যাখ্যা করব। সমুদ্রের আইন, যাকে বলা হয় ল অব দ্য সি, জাতিসংঘ স্বীকৃত সমুদ্র আইন অনুসারে কোনো দেশের সীমান্ত যদি সমুদ্রের সাথে যুক্ত থাকে তবে সেই দেশের জলসীমা 200 নটিক্যাল মাইল, প্রায় 370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে। এই 370 কিলোমিটারের মধ্যে সংশ্লিষ্ট দেশের নৌবাহিনী মোতায়েন থাকতে পারে এবং সেই এলাকার দ্বীপ ও গঠনগুলিকে মানচিত্রে অন্তর্ভুক্ত করতেই হবে। এই নিয়ম অনুসারে ভারতের শেষ সীমানা তামিলনাড়ুর ধনুষকোড়ি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। তাই সমুদ্রের আইনের ভিত্তিতে ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। অর্থাৎ ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানোর মূল কারণ হলো সমুদ্র আইন। যদি ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে না দেখানো হয় তাহলে তা সমুদ্র আইনের লঙ্ঘন হবে। তাই প্রতিটি সরকারি মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো বাধ্যতামূলক। 1956 সালে জাতিসংঘ সমুদ্র আইন সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করে। এরপর 1973 থেকে 1982 সালের মধ্যে তৃতীয় সম্মেলনে এই আইন অনুমোদিত হয়। এই সময়কালে আরও বেশ কিছু সমুদ্র আইন পাশ হয়। এই আইন অনুযায়ী যে কোনো দেশ তার সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইলের মধ্যে থাকা সমস্ত দ্বীপ এবং স্থাপনা মানচিত্রে দেখাতে বাধ্য। এই নিয়মের ভিত্তিতেই ভারতের মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো হয়। একইভাবে শ্রীলঙ্কার মানচিত্রেও ভারতের কিছু অংশ দেখানো হয়।